নির্বাচন এক এক ভাবে হয়। এ লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, পৌরসভার নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের এক একটা উদ্দেশ্য থাকে। আপনি পৌরসভার নির্বাচনে পৌর ভোট গঠন হবে, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চলের প্রধান নির্বাচিত হবে এবং প্রত্যেকটা ভোটেরই শাসক দল হোক আর বিরোধী দল হোক প্রত্যেকের কথা বলবে। যারা শাসন অবস্থায় থাকবে 5 বছর ধরে তারা কি করলো তার একটা যে কথাগুলো দিয়েছিল, এজেন্ডা যা ছিল তা কতটা বাস্তবায়িত করেছে তার একটা মানুষের সামনে তারা প্রকাশ করবে যে আমরা এই কাজ করেছি, আমাদের আগামী 5 বছরের জন্য সুযোগ দেওয়া হোক। এটাই হচ্ছে মানুষের সামনে 5 বছরে আসার পর মানুষকে বলতে হবে যে আমরা কি কাজ করলাম। আপনারা জানেন 2021 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, 2016 থেকে লাস্ট 5 বছরে মমতা ব্যানার্জি কি কাজ করেছিল সেই কাজের ফিরিস্তি মমতা ব্যানার্জি দিয়েছে কিংবা তৃণমূল কংগ্রেস দিয়েছে। আমরা গত 5 বছর ধরে মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত প্রতিশ্রুতি প্রদান করেছিলাম সেই সমস্ত প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হলো তার একটা ফিরিস্তি আমাদের দিতে হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতি সরকার প্রদান করেছিল সেই সমস্ত প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করল সরকার তা মানুষের কাছে আমাদের জবাব দিতে হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার গত 5 বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে। উনারা কোনো উন্নয়নের কথা বলছে না। যে সমস্ত প্রতিশ্রুতি উনারা দিয়েছিল, 2 কোটি চাকরি, কালো টাকা উদ্ধার, মানুষের খাদ্য বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এই উন্নয়নের যে পরিকল্পনা, যে সমস্ত পরিকল্পনা উনারা ভোটের আগে দিয়েছিলেন সেই সমস্ত উন্নয়ন কতটা হলো তার কোন ফিরিস্তি উনারা দিচ্ছেন না। উনারা বলছেন হিন্দু আর মুসলমান রাম মন্দিরের ইস্যু নিয়ে আসছেন, কিন্তু যে সমস্ত কথা উনারা দিয়ে গিয়েছিলেন একটা কথাও রাখেননি। আমি বলতে চাই যে সমস্ত সুধী নাগরিকবৃন্দ আমার বক্তব্য শুনছেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো জবাব দিবে না, কারণ তৃণমূল কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় নেই। কিন্তু এখানে নিশীথ প্রামাণিক এখানকার হচ্ছে সাংসদ, যিনি বিজেপি দলের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ এখানে নেই। যে আমরা গত 5 বছর ধরে কি করলাম তার আমাদের ফিরিস্তি মানুষের কাছে দিতে হবে। আমি মানুষের কাছে একটা কথাই বলতে চাই, জবাব আমরা চাইব কেন্দ্রের কাছে, জবাব আমরা চাইব নিশীথ প্রামাণিকের কাছে। নিশীথ প্রামাণিক যে সমস্ত প্রতিশ্রুতি এখানে দিয়েছিলেন তার কতটা বাস্তবায়ন উনি করেছেন। কিছুদিন আগেই আমরা দেখলাম উত্তরবঙ্গ পেপারে 25-এর মধ্যে 4 আমাদের সাংসদ পেয়েছে, 25-এর মধ্যে 4। 5 বছরে একবার মাথা ভাঙায় আসেন উনি, আজকে এসছেন মোস্ট প্রবাবলি। ওই প্রতিশ্রুতি দিয়েছেন মাথা ভাঙার উন্নয়ন করবেন, 25 কোটি টাকা 5 বছরে পেয়েছেন উনি। মাথা ভাঙা শহর অথবা মাথা ভাঙা সাব ডিভিশনে একটা কাজ উনি দেখাতে পারবেন না। যদি কেউ দেখাতে পারে, যদি কোনো বিজেপি কর্মী বলতে পারে, কোনো বিজেপি নেতৃত্ব বলতে পারে নিশীথ প্রামাণিকের 25 কোটি টাকার একটা কাজ মাথা ভাঙা সাব ডিভিশনে হয়েছে, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আমি তৃণমূল কংগ্রেস আর করব না। প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারে যেমন দেয় এখানেও নিশীথ প্রামাণিক দিয়ে যাচ্ছেন।
আচ্ছা বলুন তো, 5 বছর ধরে নিশীথ প্রামাণিকের কোনো টিকিট দেখা পাওয়া যায়নি, কিন্তু এখানের বিজেপি কর্মীরা তো ছিলেন যারা নিশীথ প্রামাণিকের হয়ে ভোট চেয়েছিলেন গত 2019 সালে। তাদেরকে কি আপনারা পেয়েছেন কোনদিন? আপনাদের বাড়ির খবর নেওয়ার জন্য, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনার কি প্রবলেম আছে, এই সমস্ত কথা নিয়ে কি কোনো বিজেপি কর্মী 5 বছরে আপনার বাড়িতে গিয়েছিল? আমরা তৃণমূল কংগ্রেস, আমরা হারলেও আছি, আমরা জিতলেও আছি। আমরা 2019 সালে হারিয়েছি, নিশীথ প্রামাণিকই জিতেছে। 2023 সালে না, 2021 সালে সুশীল বর্মন জিতেছে, আমরা হেরেছি। গিরীন্দ্রনাথ বর্মন এখানে হেরেছেন, তারপরেও আমরা আছি। আমরা হারলেও আপনাদের পাশে থাকি, আমরা জিতলেও আপনাদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস পাশে থাকার দল। তৃণমূল কংগ্রেস কখনো বিপদে আপনাকে ছেড়ে চলে যায় না, আপনার পাশেই থাকে। করোনা বলেন, বন্যা বলেন, বাড়ির কেউ অসুস্থ হলে 1 বোতল রক্ত লাগলে সে রক্ত জোগাড় করে দেয় তৃণমূল কংগ্রেস। আর আজকে যখন ভোট এসছে, কিছু বিজেপির কর্মী পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চাচ্ছে। কিসের ভিত্তিতে ভোট চাচ্ছেন? জবাব চাইতে হবে মানুষদের, মানুষদের জবাব চাইতে হবে। আপনারা 5 বছর ধরে কোথায় ছিলেন, কি করেছেন মানুষের জন্য? মমতা ব্যানার্জি যা কথা দিয়েছে সব কথা রেখেছে। আপনারা বিচার বিবেচনা করবেন। আমাদের অনেক বক্তা আছে, বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। আমি এই কথা বলছি, আগামী 19 এপ্রিল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সিতাইর এমএলএ, এই কুচবিহার লোকসভা কেন্দ্রে উনি দাঁড়িয়েছেন। এবারে উনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা রেখে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হ্যালো বল। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাননীয় প্রবীর সরকার মহাশয়, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যালো, ফোন কর না, ওরা কি বলে এখন? বন্দে মাতরম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী, মঞ্চে উপস্থিত আছেন জেলা চেয়ারম্যান, আমাদের ব্লক সভাপতি, আমাদের পুরসভার চেয়ারম্যান এবং আমার সহকর্মী কাউন্সিলর বৃন্দ। আজকে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি 19 এপ্রিল যে লোকসভার ভোট, আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দেবেন এবং কেন দেবেন? আমার মনে হয় আপনারা একটু অন্যভাবে ভেবে দেখবেন। কি পেয়েছি কি পাইনি এটা আপেক্ষিক। ভেবে দেখবেন ভারতবর্ষটা ভারতবর্ষ থাকবে তো, এটাই আমাদের শেষ নির্বাচন হবে না তো? এই প্রশ্নগুলো আজকে আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে। ভারতবর্ষে আমরা বলতাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলতাম এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। আজকে ভারতবর্ষে কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি এই যে আমাদের নানান ভাষা, নানান মত, নানান পোশাক, নানান জাত, নানান ধর্ম, এই যে ধর্মের মধ্যে, বর্ণের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেটা আমরা রক্ষা করতে পারবো তো? এই একটা বড় প্রশ্নচিহ্ন আমাদের কাছে আজকে ঢুকে গেছে। এই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে মোদী বাবু। তিনি চাইছেন ভারতবর্ষে একটাই দল, তিনি চাইছেন ভারতবর্ষে একটাই মত, একটাই পথ, দ্বিতীয় কোনো পথ হবে না। এবার যদি ভোটে যেতে মোদী বাবু, মনে রাখবেন ভবিষ্যৎ
ভবিষ্যতে আর কোনোদিন আপনারা ভোট দিতে পারবেন না। ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না, ভারতবর্ষের সংবিধান থাকবে না। গোটা ভারতবাসীকে যেভাবে আমরা দেখেছি যে একের পর এক লোকসভা থেকে প্রায় 156 জন আমাদের লোকসভার সাংসদকে, রাজ্যসভার সাংসদকে বের করে দিয়ে একের পর এক কালা কানুন জারি করেছে। আগামী দিনে কিন্তু এরা একই জিনিস করবে। এটা আমার কথা নয়, আমার কথা নয়, এটা ভারতবর্ষে মোদীর বাণিজ্য। আজকে যে যিনি আমাদের রয়েছেন সীতারামন, আমাদের যে অর্থমন্ত্রী, তার স্বামী বলছেন, তার স্বামী একজন বড় অর্থনীতিবিদ, যিনি বলছেন, আশঙ্কা করছেন ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন। আপনাকে ভাবতে হবে, একটা ভুল যদি আপনি করে ফেলেন একটা ভোট দিয়ে, তাহলে আগামী দিন ভারতবর্ষের গণতন্ত্র আর টিকবে না, ভারতবর্ষ থাকবে না। ভারতবর্ষ গান্ধীর সেই স্বপ্ন থাকবে না। এরা এই মন্দির আর মসজিদের মধ্যে দিয়ে ভারতবর্ষকে এক নায়কতন্ত্র এরা চালু করবে। ভারতবর্ষের ডিক্টেটরশিপ চালাবে মোদী। উত্তর কোরিয়া যেমন চলছে, রাশিয়া যেমন চলছে, চীন যেমন চলছে, ভারতবর্ষের একই অবস্থা হবে। এখানে আর গণতন্ত্র থাকবে না, ভোট বলে কোনো জিনিস থাকবে না। এটা আপনাকে ভাবতে হবে। এটা সাংঘাতিক বিষয়। আজকে ভারতবর্ষ স্বাধীনতার পরে এত বছর অতিবাহিত হয়েছে, আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে গণতন্ত্র আছে, সংবিধান আছে, এটা মেনে ভোট হয়। আমরা ভারতবাসী সবাই বলতে পারি। কাশ্মীরে গিয়ে আমি যেমন ভাষা বুঝি না, কাশ্মীরে গিয়ে আমি বলি ভারতবাসী। আজকে কাশ্মীরি এক ভাই বাংলা এসে বাংলা ভাষা বোঝে না, সেও বলে আমি ভারতবাসী। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যে ঐক্যটা গোটা পৃথিবী ভারতবর্ষকে সম্মান দেয়। গোটা পৃথিবী বলে ভারতবর্ষে এত মানুষ, 140 কোটি মানুষ, এত ধর্মের বর্ণের মানুষ, তারা আজকে ভারতবর্ষে কিভাবে ঐক্যের মধ্যে দিয়ে চলছে, অবাক হয়ে যায়। আজকে এই জিনিস আমরা পারবো না। গান্ধীর যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটাই মোদির মুখ, মোদির মুখ, মোদির মুখ, মোদিজি, 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 একই স্লোগান চলছে। তাই আপনাদের কাছে আবেদন, আমি আর কি পেয়েছি কি পাইনি এগুলোতে যাব না। শুধু আপনাদের বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আজকে যারা আপনারা ব্যবসায়ী বন্ধু ভাইরা আছেন, চাকরিজীবী বন্ধু ভাইরা আছেন, তাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা ভেবে দেখবেন যে এবারের ভোট, সেই ভোট মূল্যবান ভোট। আপনি মন থেকে চিন্তা করে দেবেন যে কাকে ভোটটা দেবেন। ভারতবর্ষকে আগামী দিনে একটা স্বৈরাচারী সরকারকে দেবেন, না ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়। থাকবে নাকি? বন্দে মাতরম। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে মাথাভাঙার ব্যস্ততম চৌপতিতে আমরা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা পথসভা যে চলছে, এই পথসভায় উপস্থিত আছেন আমাদের এই মাথাভাঙার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বিনয়বাবু আছেন, আছেন পৌরসভার চেয়ারম্যান আছেন, ব্লক সভাপতি আছেন, তুখোর বক্তা, আজি বক্তার মধ্যে ঝাঁজ দেখলাম না। কবির বাবু আছেন, বক্তা আজি কম হইল, ঝাঁজ পাইলাম না আমি। কবির বাবু আছেন, আর আমার নেতা আছেন পুরানো আমাদের ব্লক শহর সভাপতি বিমান বাচ্চাই, আর ওদিকে মহিলা দুই কাউন্সিলর আছেন,
আর প্রবীণ নেতা কুটিকারা নেতা তৃণমূলের রামানুজা আছেন, আর সামনে বিভিন্ন কাউন্সিলররা আছেন, আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রথমে ঈদের শুভেচ্ছা, আর আগামীকাল বাংলার নববর্ষ, তার শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলবো। বন্ধুগণ, আমাদের এই কুচবিহার জেলায় 14 জন প্রার্থী লড়াই করছে, তার মধ্যে লড়াই দুটো দলের প্রার্থীর মধ্যে। একটা দল হচ্ছে নাদিম পার্টি, বিজেপি যে দল, সেই দলের নাম আমি রাখছি নাদিম পার্টি। এই নাদিম পার্টি সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। নাদিম পার্টি কেমন? 14 সালে সে তারা বলেছিল 15 লক্ষ টাকা দিবে, জিরো ব্যালেন্সের বই করো, নাই। ডাকঘর অমিত শাহ বলেছিল খলেশামারের পঞ্চাননের বাড়ি সর্দার বল্লভ ভাই প্যাটেলের নাই মূর্তি করব, নাই। কুচবিহারে নরেন্দ্র মোদী বলেছিল গোসানিমারি, বানেশ্বর, খলেশামারি 4টা জায়গায় পর্যটন হাব করবে, নাই। শুধু নাই, নিশ্চিত প্রামাণিক অমিত শাহ বলেছিল কুচবিহারের যুবকদের চাকরির জন্য নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে। কাংকং নারায়ণী রেজিমেন্ট কাজ করছে এই কুচবিহারের যে রাজার সেনাবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। তাই রাজার কুচবিহারের রাজ্যের ভোটটা নেওয়ার জন্য, সেন্টিমেন্টটাকে গ্রহণ করার জন্য সেনাবাহিনী রেজিমেন্টের নাম দিল নারায়ণী রেজিমেন্ট, নাই। যা যা প্রতিশ্রুতি দিচ্ছে, নাই। এমনকি নিশ্চিত প্রামাণিক এবারও দেখলাম টিভি, প্রধানমন্ত্রী যখন আছে পঞ্চাননের ফটোটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেয়, আর বিজেপির কোন নেতা পঞ্চাননের বাড়ি সংস্কার করার জন্য, পঞ্চাননের 3য় ক্যাম্পাসে যাওয়ার জন্য 1 টাকা দেয় না। বরেরও ঘুম পারে, নিশিতও ঘুম পারে, নাই নাই নাই। ওই জন্য মূলের নাম তো নাদিম পার্টি। বলেন বাবু বছরে 70 লক্ষ পায়, 3 বছর গেল 70 লক্ষ টাকা কোটে দেন শীতল বুঝি, সেটাও আমি জবাব চাল বেঁধে থাকি। যদি কোনদিন বলেন আছে জবাব চান। আর বিজেপির দিকে নেতা আছে আমার মাথা ভাঙা, উনাকে কভার কম। সুশীল বাবু জিতিল, উনারও 3 বছরের টাকা কোটি গেল, মাথা ভাঙা কয় টাকা খরচ করে তাকসেরও কয়। আর নিশিত বাবু কি করলো? ও তো ভোটে জিতিল, কুচবিহার থেকে দিল্লি যায়, ঘুম পাচ্ছে এসে ঘুম পাচ্ছে, সারা পৃথিবী ঘুরি বেড়ায়। আমার জন্য কি করে নিজেরা কথা দিছে, একটাও করি নেই। ওরা 25 কোটি টাকা শেষ করতে পারি করুন। আর নিষেধ বাবু পঞ্চাননের ফটো আগে তুলি দেয়, আর উনি পঞ্চাননের বাড়ি কোন দিন গেছে কিনা, রাজীবঙ্গী সমাজের নিয়ে উন্নয়ন করে করছি কিনা, সে কথাটা যেন এতেকার বিজেপির নেতাগুলো কয়। এতেকার বিজেপির নেতাগুলো মুই কম নাদিম পার্টির ঘর। যদি কোন মিডিয়া কনফারেন্স করেন যে কিরিনবাবু প্রকাশ্য চৌপতিতে বলছে ভারতীয় জনতা দল নাদিম পার্টি, মুই তোমরা নাদিম পার্টির সঙ্গে সরাসরি মুখোমুখি চ্যালেঞ্জ জানাচ্ছেন। এই নাদিম পার্টি ওরা প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ করে না। আর দিদিমণি যা বলে তা করে। কি মারব 21 সালে এতেকার তখন প্রার্থী হতুন হুমায়ুন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল মার গরব দেখিয়া যে মাথাভাঙ্গা বিধানসভা থাকি গিরিনবাবু জিতান, মই জেতার পরে তোমার লক্ষ্মীর ভান্ডার 500 টাকা 1000 টাকা করে দিই। পান্নায় কি পান্নায় বিধবা ভাতা দিবে, পান্না তোমার বেটির 4টা মোবাইলের কথা করছে, পান্না তোমার সাওয়াশোটার জন্য সাইকেলের কথা করছে, সাইকেল পান্না তোমার বেটির পড়াশোনার জন্য কন্যাশ্রী 25,000 টাকার কইছে, পান্না
বিনা পয়সায় রেশন পান না, বেটির বিয়ার জন্য 25,000 কথা কইছে, তা পান না। দিদিমণি যা কয় তা করে। দিদিমণি শক্তি দেখো, বিজেপির নেতার ঘর জয়ী সেতু কাক কয় করে নাই। আমাদের হলদিবাড়ি আর মেঘলগঞ্জের যোগাযোগ আর সিটাই থেকে 3,000, এটা হচ্ছে কামতেশ্বরী সেতু করছে, আদাবাড়ি সেতু কই এখন করে নাই, অনেকগুলো সেতু করছে। দিদিমণি করে। আর তিনি কি করছেন? পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় করেছেন, খলিশামারির জন্য দ্বিতীয় ক্যাম্পাস করছেন, ITI অনেক কিছু করেছেন, মেডিকেল কলেজ করছেন। তোমরা 14 বছরে বিজেপির নেতাগুলা কম, নাদিম পার্টির ঘরের নেতাগুলা কম। তোমরা মাইক্রোস্থানে কত এন্ত করি, তোমরা কুচবিহারের এই কাজটা করছেন। একটা কথা বলার পান না, শুধু কন তৃণমূল কংগ্রেস দলটা চোর, আর কোনো নাই, কাজ করি দেখান। আরে ভাই, ভাত খাইলে 2টা ভাত পড়ে। আমরা কি জানি? দেশি ভাষায় কয় আদা খাইবে যায়, ঝাল বুঝিবে তাই। আমার দলে থাকিয়া যে লোকরা খারাপ করছে, তোমরা তো সে লোক আছে নাকি জেল থেকে বার করার জন্য তৃণমূল করে আন্দোলন করে ধরছে। তাই যে দোষ করবে তার শাস্তি হবে, খোলাখুলি কথা। তাই নাদিম পার্টির ঘর কম, যারা রাজবংশী সমাজের মানুষদের প্রতারিত করে ভোট চেয়েছে, যারা 55 বর্মাকে ফটোটা বিক্রি করে ভোট চেয়েছে, তাদেরকে বলবো তারা প্রতারক, ভণ্ড, মিথ্যাবাদী। আর অল্প একটা কথা কম, মোর কথা নয়, কবির বাবুর কথা। কবির বাবু বলছে গণতন্ত্র বিরোধী এই একটা দল। সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সব রাষ্ট্র স্তম্ভিত। গণতন্ত্রের বিরোধী দলের প্রয়োজন বেশি। বিরোধী দল শাসক দলের ভালো মন্দ দোষ ত্রুটি তারা ধরবে। আর ভারতবর্ষে বিরোধী দলের অবস্থা, শাসক দল বিরোধী দল দোষ ধরলে তার পার্লামেন্ট থেকে তাড়ে দাও। ভারতবর্ষের 155 জন বিরোধী সাংসদকে তারা লোকসভা থেকে বহিষ্কৃত করেছে। আর এই ফাঁকে বিরোধীহীন সদস্য থাকার পরে অনেকগুলো কালা আইন পাশ করেছে। তাই সাধু সাবধান, মাথাভাঙ্গা গণতন্ত্র প্রিয় সজ্জন মানুষের কাছে আমার আপিল, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে কখনো একটিও ভোট বিজেপির বাক্সে যেন না পড়ে, কারণ তাহলে গণতন্ত্র বিপন্ন হবে আর নির্বাচন হবে না। আর সমস্ত মানুষদের বলছি, বৃষ্টির জলের ন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রতি ঘরে ঘরে পান। দেশি ভাষায় একটা কথা কয়, নুন খাই যার নুন খাই যার। তাই না আর কিছু বলার আগে বলবো, বালিশে মাথাটা শুয়ে সময় একটা কথা বলবেন, আপনার প্রতিটা পরিবার কটাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সুফল ভোগ করেন। বিনা পয়সায় রেশন থেকে সমস্ত কিছু, এমন একটা পরিবার নেই যে পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুফল পায়নি। তাই আমি অনুরোধ করব, যা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই অধিকার রক্ষার স্বার্থে, গণতন্ত্রের রক্ষার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য প্রার্থী জগদীশ বর্মাকে হাসের উপর জোড়া ফুল চিহ্নে আর EVM এর 1 নম্বরে আছে আমাদের প্রার্থী বোতাম, এই বোতামে টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জগদীশ বর্মাকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবেন। আর শক্তিশালী ইন্ডিয়া জোট তার প্রতিনিধিরা এবার কাঁপাবে। আর এবারেই নির্বাচনে নরেন্দ্র মোদী দিল্লি থেকে নির্বাচনে যাবে, এই প্রত্যাশা রেখে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। যে সমস্ত